আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, আজকে আমরা সাধারণ বিজ্ঞান হতে গুরুত্বপূর্ণ টপিক সেল ও এর গঠন সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা বিএসসি আছো তোমরা এটাকে জীববিজ্ঞান হিসাবে পড়তে পারো। তাহলে চলো আমরা আজকে শুরু করে দিই। আমি বলেছিলাম প্রত্যেকটা ক্লাস আমি আলাদা আলাদা করে নিব যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। একসাথে সাধারণ বিজ্ঞানের পড়াগুলো তোমরা অনেকটা গুলিয়ে ফেলছিলে, তার জন্য আমি আলাদা করে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মিলে সমন্বয়ে আমি সাধারণ বিজ্ঞান ক্লাস গুছিয়েছি। তোমরা চাইলে এটা বিএসসিরাও করতে পারো, ডিপ্লোমা মিডওয়াইফ সকলের জন্য আজকের ক্লাসটি। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টোমোরোলজি। শরীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? সালোকসংশ্লেষণ। ডায়াবেটিস চিকিৎসায় উপাদান তৈরি কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়? ডায়াবেটিস চিকিৎসার উপাদান তৈরিতে মনেরা রাজ্যের জীব ব্যবহার করা হয়। জননকোষ উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যায়। কার্চুলার্স ক্যাপসুলারিস কোনটির বৈজ্ঞানিক নাম? পাঠের বৈজ্ঞানিক নাম। নিচের কোনটি প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? বিবর্তনবিদ্যায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়। কোনটি দেহে মাইসিলিয়াম দ্বারা গঠিত? পেনিসিলিয়ামের দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত। পেনিসিলিয়াম হচ্ছে একটি শৈবাল যা আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করে থাকি। মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? মৌমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। আর্কিগণিত জীব কোনটি? আর্কিগণের জীব হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ। লাইকেনে সহ অবস্থান করে ছত্রাক ও শৈবাল। পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ কোনটি? এলিয়াম। যক্ষ্মার জীবাণুর বৈজ্ঞানিক নাম কোনটি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকোসিস। জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে ট্যাক্সোনমি। জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়? ইভোলিউশন। হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে? এন্ডোক্রাইনোলজিতে। হ্যাপ্লয়েড স্পোর মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোনটিতে? মাশরুমে। নস্টক কোন রাজ্যের অন্তর্ভুক্ত? নস্টক হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। পৃথিবীতে প্রাণের বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? বিবর্তনবিদ্যায়। কোন রাজ্যের জীবদের কোষে প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া এবং অ্যাটোপ্লাজমিক জালিকা নেই? মনের রাজ্যের জীবদের। হিস্টোলজিতে আলোচনা করা হয় কোনটি নিয়ে? জীবদেহের টিস্যুসমূহের গঠন নিয়ে। প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। শ্বসন প্রক্রিয়ায় আলোচিত হয় কোন শাখায়? শ্বসন প্রক্রিয়া আলোচিত হয় হচ্ছে ফাইকোলজি শাখায়। নিচের কোনটি আর্কিগনিয়েটস? আর্থ্রোকার্পাস। জীবজগৎকে 5 কিংডম ভাগ করার প্রস্তাব করেন কে? আর.এইচ. হোয়াইটেকার। নিম্নের কোন গ্রন্থে লিনিয়ার দ্বিপদ নামকরণের প্রবর্তনা করেন? সিস্টেম নেচার গ্রন্থে লিনিয়ার দ্বিপদ নামকরণের প্রবর্তনা করেন। ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা সাটিভা। সিস্টেম নেচার গ্রন্থটির রচয়িতাকে? কার্লাস লিনিয়াস। কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? সমুদ্র বিজ্ঞান হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? কীটতত্ত্ব হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটি? প্রজাতি। কোনটি প্রোটিস্টার উদাহরণ? প্যারামেসিয়াম। প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান? সেটা হচ্ছে বাস্তুবিদ্যা, হচ্ছে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান। কার্চুরাস ক্যাপসুলারিস এর বৈজ্ঞানিক নাম কি? দোয়েল। কাইটিন দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটি? পেনিসিলিয়াম। নিচের কোনটি স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে? ইস্ট। কোনটি সুপার কিংডম? প্রোক্যারিওটিক। কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত? ইস্টের। জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? ইভলিউশন শাখায়। প্রকৃতি বিজ্ঞানের অন্য প্রাচীনতম শাখা কোনটি? প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে জীববিজ্ঞান। অ্যারিস্টটল ছিলেন দার্শনিক। জীববিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। যদি এখানে ভর্তি পরীক্ষা আলাদা করে বলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে তাহলে হবে থিওফ্রাস্টাস, আর যদি বলে প্রাণী বিজ্ঞানের জনককে তাহলে হবে অ্যারিস্টটল। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
বন্য প্রাণীবিদ্যা। অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন? গ্রিকের অধিবাসী ছিলেন। বায়োস শব্দের অর্থ কী? জীবন। বায়োস ও লোজোস শব্দ দুইটি কোন ভাষার? ল্যাটিন ভাষার। বায়োলজি শব্দটি কোন দুইটি শব্দের সমন্বয়ে গঠিত? বায়োস ও লজোস। জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি? প্রধান শাখা হচ্ছে দুইটি, প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন? 384 সালে। কোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা? জীববিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা। জীববিজ্ঞানের ইংরাজি পরিভাষা কোনটি? বায়োলজি। জীবের ধরন কয়টি? জীবের ধরন হচ্ছে দুইটি, উদ্ভিদ ও প্রাণী। জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য জীবকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান আর একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। নিচের কোন শাখার মাধ্যমে উদ্ভিদের শর্করা তৈরির পদ্ধতি সম্পর্কে জানা যায়? ফিজিওলজির মাধ্যমে উদ্ভিদের শর্করা তৈরির পদ্ধতি সম্পর্কে জানা যায়। জীববিজ্ঞানের কোন শাখায় প্রাকৃতিক পরিবেশ ও জীব সম্পর্কে আলোচনা করা হয়? প্রাকৃতিক পরিবেশ ও জীব সম্পর্কে আলোচনা করা হয় ইকোলজিতে। জীবদেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়? মরফোলজিতে আলোচনা করা হয়। নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? টেক্সোনমি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। জীববিজ্ঞানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জৈব রাসায়নিক কার্যাদি আলোচিত হয় কোন শাখায়? শরীরবিদ্যা শাখায়। কোন শাখায় টিস্যুর গঠন, বিন্যাস ও কার্যাবলী আলোচনা করা হয়? হিস্টোলজিতে। কোনটির অবদান জীবের সব ধাপে অস্বীকার্য? কোষের অবদান জীবের সব ধাপে অস্বীকার্য। জীববিজ্ঞানের কোন শাখায় জীবদেহের হরমোন বিষয়ক আলোচনা করা হয়? সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান কোনটি? বাস্তুবিজ্ঞান। জীববিজ্ঞানের কোন শাখায় জিন এবং বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়? জেনেটিক্স। বিজ্ঞানের কোন শাখায় জীবের গঠন, জৈবিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সমর্থক বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায়? বায়োলজি। ফলিত জীববিজ্ঞানের শাখা নয় কোনটি? জীবভূগোল। এন্টোমোরোলজি আলোচনা করা হয় কোনটি নিয়ে? কীটতত্ত্ব নিয়ে। নিচে কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? প্যারাসাইটোলজি। জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের বিভাগ সম্পর্কিত বিদ্যা কোনটি? জীবভূগোল। জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? ভূতত্ত্ববিদ্যায়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সম্পর্কে জানা যায় কোন বিজ্ঞানে? অণুজীব বিজ্ঞানে। মানুষসহ অন্যান্য প্রাণীর জীবন, রোগ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কিত বিজ্ঞান কোনটি? চিকিৎসাবিদ্যা। জীবের প্রাণরাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কে বিজ্ঞান কোনটি? প্রাণরসায়ন। বনসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি? ফরেস্ট্রি। কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান বিষয়ক তথ্য আলোচিত হয় কোন বিজ্ঞানে? বায়ো ইনফরমেটিক্সে। মানুষ ও পরিবেশের কল্যাণ জীব ব্যবহারের প্রযুক্তি আলোচিত হয় কোনটিতে? জীব প্রযুক্তিতে। জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ কোন শাখার অন্তর্ভুক্ত? ফলিত জীববিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত। নিচের কোনটি জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান? বায়োস্ট্যাটিক্স। ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কি? তত্ত্বীয়। কোন জীবের প্রাণীদেহে একটি মাত্র কোষ দ্বারা গঠিত? পরিফেরা। শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান আছে কারোলাস লিনিয়াসের। শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য কি? অল্প সময়ে সঠিক জানা। কারোলাস লিনিয়াসের জীবনকাল কোনটি? 1707 থেকে 1778। কত সালে লিনিয়াস চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন? 1735 সালে। বিজ্ঞানী কারোলাস লিনিয়াস আপসালা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে অধ্যাপক হিসাবে নিযুক্ত হন? অ্যানাটমি। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? লিনিয়াস। জীবের শ্রেণীবিন্যাস ও
রীতিনীতিসমূহ কোন শাখার আলোচ্য বিষয়? টেক্সোনমি শাখার আলোচ্য বিষয়। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের নামকরণকৃত প্রজাতির সংখ্যা প্রায় 4 লক্ষ। আজ পর্যন্ত কত প্রজাতির প্রাণীর নামকরণ ও বর্ণনা করা হয়েছে? প্রায় 13 লক্ষ। এখন পর্যন্ত কত সংখ্যক প্রজাতির বর্ণনা পাওয়া যায়? 18 লক্ষ প্রজাতির বর্ণনা পাওয়া যায়। সর্বপ্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন কে? কারোলাস লিনিয়াস। মার্গলিস কত সালে 5 কিংডম ধারণা পরিবর্তন করেন? 1978 সালে। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। রাজ্য অ্যানোমিলিয়াম কোষে কোনটি উপস্থিত? মাইটোকন্ড্রিয়া উপস্থিত। জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস ভিত্তি স্থাপন করেন কে? কারোলাস লিনিয়াস। কারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেন? 2টি ভাগে ভাগ করেন। মাশরুমের কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? মাশরুমের কোষপ্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা গঠিত। কারোলাস লিনিয়াস কোন গ্রন্থে জীবের দ্বিপদ নামকরণ রীতি প্রবর্তন করেন? সিস্টেম অফ নেচার গ্রন্থে তার দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। কারোলাস লিনিয়াস তার সিস্টেম অফ নেচার গ্রন্থের কততম সংস্করণে দ্বিপদ নামকরণ রীতি প্রবর্তন করেন? 10তম। কারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন? 1753 সালে। হোয়াইটেকার 5 কিংডম এর প্রস্তাব করেন কত সালে? 1969 সালে। ফ্লুজি এর উদাহরণ কোনটি? পেনিসিলিয়াম নস্ট্রাম। মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি? শৈবাল। কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত? ডায়াটম হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নিচের কোন জীবে মাইটোকন্ড্রিয়া থাকে না? নষ্টকে মাইটোকন্ড্রিয়া থাকে না। কেভলিয়ার থিম জীবজগৎকে মোট কয়টি ভাগে ভাগ করেছে? মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন? 6টি রাজ্যে। টমাস কেভলিয়ামের মতে কেমিস্ট্রা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। কে মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসাবে পূর্ণ নামকরণ করেন? টমাস কেভলিয়ার্স স্মিথ। নিচের কোনটিতে কোরোপ্লাস্ট আছে? ডায়াটমে কোরোপ্লাস্ট আছে। মাশরুমের কোষে নিচের কোনটি অনুপস্থিত থাকে? কোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে। টমাস স্মিথ কত সালে প্রোটোজোয়াকে প্রতিষ্ঠা রাজ্যে নামকরণ করেন? 2004 সালে। অ্যানাইজোগ্যামাস ধরনের যৌন জনন দেখা যায় কোনটিতে? পাইরোগাইরা। স্পেসিস প্ল্যান্টাম গ্রন্থটির লেখক কে? কারোলাস লিনিয়াস। জীবজগতের 6টি রাজ্যে ভাগ করেন কে? কেভলিয়ারথিস। কোন রাজ্যের জীব কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে এবং কোনো ভ্রূণ সৃষ্টি হয় না? প্রতিষ্ঠা রাজ্যের জীব। আর এটা সাধারণত হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। লিনিয়াসের যুগ থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে বা শ্রেণীবিন্যাস করা হতো? 2টি। হোয়াইটেকার এর শ্রেণীবিন্যাসের পরিবর্তিত এবং বিস্তারিত রূপ দেন কে? মার্গলিস। মার্গলিস কত সালে হোয়াইটেকার শ্রেণীবিন্যাস বিস্তারিত রূপ দেন? 1974 সালে। মার্গলিস সমস্ত জীবজগৎকে কয়টি সুপার কিংডমে ভাগ করেন? 2টি। পেনিসিলিয়াম এর খাদ্য গ্রহণ ঘটে শ্বসন পদ্ধতিতে। কোন রাজ্যের জীবকোষে নিউক্লিয়াস ও নিউক্লিওলার পর্দা অনুপস্থিত? মনেরা। মনেরা রাজ্যের জীবেরা প্রধানত কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শ্বসন প্রক্রিয়ায়। প্লাজমোডিয়াম কী ধরনের জীব? এককোষী জীব। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব? মনেরা রাজ্যের জীব। নিচের চিত্রটি হলো, দেখে বুঝতে পারছো এটা হবে অ্যামিবা। কোন রাজ্যের জীবদেহে মাইসিলিয়াম দেখা যায়? ফানজাই রাজ্যের জীবদেহে মাইসিলিয়াম দেখা যায়।
কোন জীবটিতে আদিকোষ বিদ্যমান? নষ্টকে আদিকোষ বিদ্যমান। উদ্ভিদ শ্রেণীবিন্যাসের বর্গ ও পরের ধাপটি হল গোত্র। জীবের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক কি? জগৎ। দ্বিপদ নামকরণের জনক কে? লিনিয়াস। একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত কয়টি ধাপে ভাগ করা হয়? 7টি ধাপে ভাগ করা হয়। উদ্ভিদ শ্রেণীবিন্যাসের বর্গ এর শেষে নিচের কোনটি যুক্ত করতে হয়? এবিস যুক্ত করতে হয়। উদ্ভিদ শ্রেণীবিন্যাসের বর্গ এর শেষে কোনটি যুক্ত করতে হয়? এলিস যুক্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ধাপগুলোর ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি? পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। নিচের কোন গ্রুপটি সঠিক? T2, TMB বা টোবাকো মোজাইক ভাইরাস এর জগৎ হচ্ছে মনেরা। সিস্টেম নেচার গ্রন্থের শ্রেণীবিন্যাসের কোন ধাপকে ব্যবহৃত করেছে? শ্রেণীবিন্যাসের শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি। জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কি বলে? প্রজাতি বলে, আর প্রথমটাকে গণ বলে। কোনটি মশবর্গীয় উদ্ভিদ? ব্রায়াম। কোন বিজ্ঞানী বর্তমানে নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন? সাজিদ আলী হাওলাদার। সর্বশেষ আবিষ্কৃত প্রজাতি ব্যাঙ একমাত্র কোথায় পাওয়া যায়? ঢাকায় পাওয়া যায়। আর আবিষ্কার করেছেন সাজিদ আলী হাওলাদার। মনে না থাকলে আমির হাওলাদার দিয়ে মনে রাখবে, এটা তোমাদের খুব ভালোই মনে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কে? কাজী জাকের হোসেন। নতুন প্রজাতির ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? জাকারানা ঢাকা। কার নাম অনুসারে নতুন প্রজাতির ব্যাঙের নামকরণ করা হয়েছে? কাজী জাকের হোসেনের নামের অনুসারে জাকারানা ঢাকা নাম করা হয়েছে নতুন প্রজাতির ব্যাঙের। কোনটি লিনিয়াসের সময়কালের বিজ্ঞানীদের ভাষা হিসাবে ব্যবহৃত হয়? ল্যাটিন। দ্বিপদ নামের প্রথম অংশকে কি বলে? গণ বলে। যিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দেন তার নাম কোথায় বসবে? উক্ত জীবের বৈজ্ঞানিক নামের পরে। ICBN এর পূর্ব নাম কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনেচার। ICZN এর পূর্বরূপ কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমিনেচার। এখানে ICBN বিতে হচ্ছে বোটানিক্যাল আর জেটে হচ্ছে জুলজিক্যাল। এটা জাস্ট মনে রাখলেই চলবে। দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কি? প্রজাতি। বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় কোনটি প্রযোজ্য? গণ ও প্রজাতির নিচে আলাদা করে দাগ দিতে হবে। যেমন এখানে কি আছে? জাকের ঢাকা, এই দুটার নিচে আলাদা আলাদা করে নাম দিতে হবে। যেমন এখানে আছে লিভিয়া রোহিতা, এটা সাধারণত কিসের বৈজ্ঞানিক নাম? রুই মাছের বৈজ্ঞানিক নাম। তো এটা হচ্ছে গণের নিচে নাম দাগ দিলাম, এটা হচ্ছে প্রজাতির নিচে দাগ দিলাম, এই আর কি। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়? ইটালিক অক্ষরে লিখতে হয়। কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? আর্টোকর্পাস হেটারোস্পাইলাম। সোনালী আখের উদ্ভিদতাত্ত্বিক নাম কি? সোনালী আখের উদ্ভিদতাত্ত্বিক নাম হলো আর্টোকারাস ক্যাপসুলারিস। আমাদের জাতীয় ফুল শাপলার প্রজাতির নাম হচ্ছে নাউচাল্লি। কোনটি আমের বৈজ্ঞানিক নাম? মেঙ্গিফেরা ইন্ডিকা। কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? দত্তাস পাইনিয়াস। জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি? তো এখানে যা যা দেখতে পাচ্ছ প্রত্যেকটারই হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নামগুলো এক নজরে দেখে নাও। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কিন্তু বৈজ্ঞানিক নাম খুবই গুরুত্বপূর্ণ। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসাপিয়েন্স। তারপর হচ্ছে গিয়ে ম্যালেরিয়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লাজমোডিয়াম বলবক্স। তারপর হচ্ছে কলেরার বৈজ্ঞানিক নাম হচ্ছে ভিভেরিও কলেরা। তারপর আরও অনেক বৈজ্ঞানিক নাম আছে যেগুলো ইম্পর্টেন্ট, আর আমি বৈজ্ঞানিক নামগুলোকে এখন এত গুরুত্ব দিচ্ছি না, কারণ
আমি আলাদা করে খাতায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নামগুলো লিখে দেবো। দেখো এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। জিকটকে কাঁঠালের পড়ছি, যে আবার এখানে দেওয়া হয়েছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। ইলিশ মাছেরটা পড়ছি, টেনোসা ইলিশা, এটা আবার দেওয়া হয়েছে। দোয়েলেরটা পড়েছি, দোয়েলেরটা দেখা আবার দেওয়া হয়েছে। তারপর রয়্যাল বেঙ্গল টাইগারটা একটু আগে পড়েছি, রয়্যাল বেঙ্গল টাইগারটা আবার দেওয়া হয়েছে। সো এগুলোই হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। আমাদের আজকে টার্গেট ছিল 20 মিনিটে পুরো অধ্যায়ের ক্লাস আমরা শেষ করে দেব। তো আজকে আমরা 20 মিনিটের মধ্যে পুরো অধ্যায় সকল এমসিকিউ আমরা পড়ে ফেলেছি। দেখো কতগুলো পড়া তুমি 20 মিনিটে মাত্র পড়ে ফেলছো। আর তুমি যদি নিজে নিজে পড়তে তাহলে কিন্তু কখনোই সম্ভব ছিল না এত বড় অধ্যায়টা তোমার নিজে নিজে কমপ্লিট করার। কেমন? তো আমরা আজকে হচ্ছে কি টিক চিহ্ন দিয়ে রাখবো। আজকে আমরা এই প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো পড়ে ফেলছি। তো তোমাদেরকে আমি অধ্যায়টা দেখিয়ে দিই। আমাদের বইয়ের সামনে যে এইগুলো লেখা থাকে না, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে একটা ডায়াফ্রেমের মতো। তুমি যত পড়বে তত তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো আয়ত্তে আসবে। তো আমরা আজকে জীবন পাঠ বা প্রথম অধ্যায় জীবন পাঠটা শেষ করেছি। তো আমরা বলেছিলাম যে কোষ ও কোষ গঠন নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা এই পর্বে কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করব। কারণ জীবন পাঠ না পড়ে নিলে প্রথম অধ্যায় সম্পর্কে যদি আমাদের বিন্দু পরিমাণ ধারণাও না থাকে, আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় গিয়ে পড়তে পারবো না। তার জন্য হচ্ছে আমরা প্রথম অধ্যায়টা শেষ করেছি, এখন হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করব। তো আমাদের প্রথম অধ্যায় যারা যারা তোমরা করেছো, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন যদি আমি দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়াই তাহলে তোমরা অবশ্যই ধারণা রাখবে কোষ সম্পর্কে। তাই আমরা প্রথম অধ্যায়ে কোষ সম্পর্কে বেসিক ধারণা নিয়েছি, এখন আমরা কোষ সম্পর্কে অ্যাডভান্স ধারণা নেব। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, কোষ ও কোষের গঠন এই অধ্যায়টা পড়ার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো, কারণ পরের ভিডিওটাই চলে আসবে কোষ ও কোষের গঠন সম্পর্কে। আমরা এখান থেকে একটা এমসিকিউ সলভ করে দিই। সেটা হচ্ছে এটা বইয়ের এমসিকিউ। এটা হচ্ছে গিয়ে লাইসোজোমের কাজ কি, জীবাণু বক্ষণ। সো এইভাবে হচ্ছে এখানে যতগুলো এমসিকিউ দেখছো, এই সবগুলো এমসিকিউ তোমাদের সলভ করে দেওয়া হবে। এমসিকিউ কিন্তু একটা দুইটা না, অনেকগুলো এমসিকিউ। কাজে ভালো করে তোমরা প্রথম অধ্যায়টা পড়ো, তারপর হচ্ছে কি আমরা কোষ বিভাজন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সকালে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।